সবাইকে বড়দিনের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। বড়দিন মানে যীশু খ্রিস্টের জন্মদিন। বড়দিন তাই আনন্দের দিন, মহা উৎসবের দিন। বড়দিন হলো মানুষের প্রতি ঈশ্বরের অকৃত্রিম ভালোবাসার শ্রেষ্ঠ নিদর্শন, যাকে ঘিরে এই আনন্দোৎসব, মহোৎসব, আয়োজন, প্রস্তুতি। তিনি বড়, অসীম রূপেই বড়। তাই বড়দিন অন্তরে ভালোবাসায় বড় হওয়ার দিন, উদার হওয়ার দিন। এ দিনেই অসীম ঈশ্বর সসীম মানুষ হয়েছেন, যেন আমরা মানুষ ঈশ্বরের মতো হতে পারি। দিনটি তাই অসীম রূপে বড়, অনন্ত রূপে আনন্দময়। বড় হতে চাই, তবে আজকের এই দিনটি বলছে যেন আমরা ছোট হই। স্বর্গরাজ্যে প্রবেশ করতে চাই, তবে সেবা করুন, সেবক হন। মানব জীবনে যিশু আসেন ক্ষণিকের জন্য নয়, তিনি মানব দেহ ধারণ করে চিরদিন মানুষের মাঝে বাস করতে আসেন। তাও আবার কোনো গৃহে নয়, বরং গোয়াল ঘরে। দরিদ্রতার মাঝে যিশুকে খুঁজতে হবে আপন জনকে, প্রকৃত ভালোবাসাকে ও হারিয়ে যাওয়া মানুষকে। বড়দিনের গভীর তাৎপর্য নিহিত রয়েছে মিলনের মহোৎসবে। বড়দিন ঈশ্বর মানুষে মানুষে সৃষ্টি স্রষ্টায় মিলনের দিন। সকল ব্যবধান দূর করে, শত্রুতার অবসান ঘটিয়ে, ভুল বুঝাবুঝির সমাপ্তি ঘটিয়ে, সমস্যা সংকটের সমাধান করে, পরস্পরকে ক্ষমা দিয়ে ও ক্ষমা নিয়ে মিলন স্থাপনের দিন। বড়দিন হচ্ছে নিজের সবচেয়ে প্রিয় যা তা অন্যের জন্য দান করা। ঈশ্বর তার প্রিয়তম অদ্বিতীয় পুত্রকে আমাদের জন্য দান করেছেন, যিনি নিজেকে নিঃশেষে বিলিয়ে মানুষ হয়েছেন। তাই বড়দিন হলো নিজেকে বিলিয়ে দেওয়ার দিন। নিজের জীবন, সম্পদ, সব কিছু অন্যের সাথে, বিশেষত পতিত, নিঃস্ব, দরিদ্র, অসহায়দের সাথে সহভাগিতার দিন। আর সহভাগিতায় যে আনন্দ, তা উপলব্ধি বা অভিজ্ঞতা করার দিন। সুতরাং আমাদের খুঁজতে হবে আমার জীবনে, পরিবারে, প্রতিবেশী, গ্রামে, সমাজে ও মণ্ডলীতে কি বা কোথায় সমস্যা, আর আমি সেখানে কি অবদান রাখতে পারি। খ্রিস্টের জন্মবারতা থেকে শুরু করে তার জন্ম ও পরবর্তী ঘটনাগুলো আমাদেরকে ব্যতিক্রমধর্মী মানুষ হওয়ার উদাত্ত আহ্বান জানায়। অন্য কথায়, জগতে বাস করলেও জাগতিক মূল্যবোধে নহে, বরং জাগতিকতার ঊর্ধ্বে স্বর্গীয় মূল্যবোধে জীবন গড়ে তুলতে পারলেই বড়দিন উৎসব সত্যি বড় আনন্দোৎসব বা মিলনোৎসবে পরিণত হবে। প্রতিযোগিতার বিশ্বে পরাক্রমশালী রূপ, বহু শক্তির দাপট প্রদর্শন করতে গিয়ে মানুষের আঁচ, দ্বিধাদ্বন্দ্ব, রেষারেষি, বিভেদ, বিশৃঙ্খলা হানা দিচ্ছে। কে বড়, কে শক্তিশালী, বিত্তশালী ও পরাক্রমশালী, তা প্রকাশ করতে গিয়ে মানুষ হৃদয়ে বড় না হয়ে বাহ্যিকতায়
ও জাগতিকতায় বরত্ব প্রকাশ করতে যাচ্ছে। ফলে মানব জীবনে প্রাতিষ্ঠানিক রূপ নিচ্ছে লোভ লালসা, স্বার্থপরতা, হিংসা, শত্রুতা, দাম্ভিকতা, প্রভৃতি রিপু। এই ধরনের মনোভাব ও স্বার্থপরতা বড়দিনের আনন্দকে ম্লান করে দিচ্ছে। যিশু কেন জন্ম নিয়েছেন? উত্তর খুঁজি, আর অবশেষে পেলাম। দেখো, আমি নগ্ন বিবস্ত্র হয়ে তোমার জন্য জন্ম নিয়েছি। তুমি যেন শিখো কিভাবে ত্যাগ করতে হয়। আমি দরিদ্র হয়ে জন্ম নিয়েছি যেন তুমি আমাকে তোমার ঐশ্বর্য হিসাবে নিতে পারো। আমি ভালোবাসার জন্য জন্ম নিয়েছি যেন তুমি বুঝতে পারো তোমাকে আমি কতটা ভালোবাসি। আমি রাত্রে জন্ম নিয়েছি যেন তুমি বুঝতে পারো আমি তোমার অন্ধকার আলোকিত করতে পারি। আমি সরল হয়ে জন্ম নিয়েছি যেন তুমি তোমার জটিল জীবন ত্যাগ করতে পারো। আমি তোমার জীবনে জন্ম নিয়েছি যেন আমার পিতৃগৃহে প্রবেশ করতে পারো।